দেখুন, গাছটা লাগানো আমার যা মনে হয় রোজই গাছ লাগানো উচিত। যেহেতু আজকে একটা স্বাধীনতা দিবস, আমরাও চাইছি স্বাধীনতা দিবসটাকে আমরা মানে একটা হিসেবে মোমেন্টাম হিসেবে আমরা রাখতে চাইছি। কারণ আমরা যদি এইভাবে সচেতনভাবে গাছ লাগাই তাহলে প্রাকৃতিক ভারসাম্যটা রক্ষা পাবে। এবং যে কোনো অনুষ্ঠানে যে কোনো ক্ষেত্রে যদি আমরা গাছ লাগানোকে অগ্রাধিকার দিই তাহলে আমাদের এই যে এখন প্রকৃতির যে তাণ্ডব শুরু হয়েছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড ঠান্ডা, এই যে প্রাকৃতিক তাণ্ডব থেকে বাঁচতে গেলে একদম গাছ লাগানোটা ম্যান্ডেটারি, গাছ লাগাতেই হবে। আমার পার্কে লাগাচ্ছি, তারপরে বেশ কিছু পুকুর পাড় আছে, সেই পুকুর পাড়ে গাছ লাগাবো যাতে পুকুর পাড় ধসে না যায়। এবং বেশ কিছু চওড়া চওড়া রাস্তা আছে সেখানে গাছ বসাবো এবং গাছগুলো লাগিয়ে আমরা ঘিরে দিচ্ছি যাতে গাছগুলো রক্ষণাবেক্ষণ করা যায়। এবং আপনাদের মাধ্যমে এলাকার অধিবাসী যারা আছেন তাদেরকেও কাছেও আমরা অনুরোধ করছি যে এই গাছগুলো আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে, এলাকার অধিবাসীরা আমরা সবাই মিলে গাছগুলোকে রক্ষা করব। দেখছি সেফটি সেভ ওয়ার্ল্ড বিভিন্ন আজকে স্বাধীনতা দিবসগুলোতে বিভিন্ন জায়গাতেই গাছ বৃক্ষ দিয়ে সহযোগিতা করেছে। কেন এটা করা? দেখুন, আমাদের উদ্দেশ্য একটা যে আগামী প্রজন্মকে আমরা দূষণমুক্ত পৃথিবী উপহার দেবো, শুদ্ধ বাতাস ও পানীয় জল কীভাবে দিতে পারবো তারই প্রচেষ্টা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আমরা বৃক্ষদান কর্মসূচি করে থাকি। আজকেও তারই একটা অঙ্গ স্বাধীনতা দিবস উপলক্ষে যত স্বাধীনতা সংগ্রামী যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে স্মৃতি বৃক্ষরোপণ বলেই চলে। বিভিন্ন ওয়ার্ডে, যেরকম 10 নম্বর ওয়ার্ডে হয়েছে, 6 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, ঠিক আছে, 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, এরকম বিভিন্ন ওয়ার্ডে চলছে। আরও আমাদের ডানকুনি পৌরসভার বাইরেও রিসরা এরিয়াতেও বেশ কিছু জায়গায় চলছে আমাদের কর্মসূচি। উদ্দেশ্য একটাই, দূষণমুক্ত পৃথিবী, সবুজ পৃথিবী, আগামী প্রজন্মকে যাতে করে আমরা সুস্থ পরিবেশ একটা দিয়ে যেতে পারি তারই একটা প্রচেষ্টা।